মানে ফেদার কাটের মতো দেখতে লাগবে। ফেদার দেখতে লাগবে না, বাটারফ্লাই যেটা তোরা Butterfly। ওই হ্যাঁ ওটাই। এই হলো। আমাকে দেখতে হবে এই যে গাইডলাইন, এই গাইডলাইনের সবচেয়ে ছোট হেয়ার কোনটা আছে সেইটার মতো করে পুরোটা কাটতে হবে। সেজন্য যতটা সম্ভব আমি টেনে নিয়ে চলে যাব। এই যে সবচেয়ে ছোট যেটা আছে তার মতো করে তুমি বড়টা কাটবে, ঠিক আছে? হলো হলো। এমনি স্টেপের মতনই রাখছো। চুল কি ওর ছোট হলো? না তাহলে এই যে কাটিংটা হচ্ছে এটাকে বলে মিক্স অ্যান্ড ম্যাচিং কাটিং। হ্যাঁ, সামনেটা আমি কি করলাম, বেসিক্যালি কি বলেছিলাম, কাটিং এর কোনো নাম হয় না, তাই তো? সামনে চল। আচ্ছা, এবার যদি দেখতে পাবে দাদা, এবার যদি ক্লায়েন্ট বলে সামনেটা লেয়ার করবে, হলো, পিছনে যা করার তুই করে দিলি, লেয়ারের কি না, এই যে সেকশনিংটা নিলাম ইয়ার টু ইয়ার, পেছনে এটা ইয়ার টু হয়নি। না করছি না তো, ওর তো ভি নেওয়া আছে, সেটাকে তো সেট করতে হবে আগে আমাকে। সমানভাবে আসবে দেখ, যদি আমি দুটো সমান নিই তাহলে ডামির মতো কেসটা হতো। এবার ধর ওর আমি লেয়ার করব, লেয়ার ঠিক এভাবেই কাটিং হয়। এবার প্রথমে আমি এতটা কাটবো না, গাইডলাইন মধ্যখান থেকে নিয়ে নিলাম, এটা হচ্ছে সরি এটা হচ্ছে আমার গাইডলাইন, মানে লেয়ারের লেন্থটা আমার এই অবধি থাকবে। ক্লায়েন্টকে দেখিয়ে নিলাম প্রথম লেয়ারের লেন্থ আমার থুতনি অবধিই থাকবে বা এই অবধি, তার ছোট আমি করব না, হলো? প্রথম লেন্সটা তাই তো হলো, এটা আমার যেখানে এক্সট্রা, ওর যেহেতু কাটিং আছে বড় পাবো না, একদম স্ট্রেট, হলো? এটা হচ্ছে আমার গাইডলাইন। ঠিক লম্বা আরেকটা সেকশনিং নেব, গাইডলাইন মেনটেন করলাম, এই আমার গাইডলাইন, এটা আমার এক্সট্রা হেয়ার ধরলাম, কেটে দিলাম, হলো? সেম আবার একটা লেয়ার নেব, আবার একটা পার্ট নেব, একদম নাকে স্ট্রেট ধরবো, ওর যেহেতু কাটিং আছে খুব একটা কাটিং তোরা পাবি না সামনে, হলো? আবার একটা পার্টিং নিলাম, এই ধরলাম, এই ধরলাম, আমি এভাবেও কাটতে পারি এভাবেও কাটতে পারি, যদি এভাবে কাটি ঠিক ওইভাবে যেখানে কেটেছি, হলো লেয়ার্স। স্ট্রেট কাটলে আমার লেয়ার্সটা কম বোঝা যাবে, বেঁকা কাটলে আমার লেয়ার্সটা বেশি বোঝা যাবে, হলো? আচ্ছা, এইবার পুরো হেয়ারটাকে আমি ডিভাইড করে নিলাম, করে নিয়ে মাথাটা বেঁকিয়ে নিই, এই ধরলাম, যখন সামনের চুলটা পেছনের চুলটা সামনে এলো এবড়ো খেবড়ো হচ্ছে, কারণ পেছনে একটা লেয়ারে আমি কেটেছি, সামনে আমি লেয়ার্স করছি, ঠিক লম্বা যেভাবে ধরলাম সেইভাবে ধরে আমি চুলের এক্সট্রাটা কেটে দিলাম, পুরোটা এদিকে ফেদার মতো লাগছে। হ্যাঁ, তুই মাথা স্ট্রেট, মানে এটা পুরো চুলটাকে নিয়ে আসছি তো সামনে, কারণ পেছনে তো আমার একটা পার্টিং করাই আছে, করাই আছে। হলো? এখানে সেম ধরলাম,
এই ধরলাম, এবড়ো খেবড়ো লাগছে এখানটা, কেন লাগছে না আমার পেছনে একরকম ডিগ্রি, এখানে একরকম ডিগ্রি ধরবো, ঠিক যে পাটিংটা আমার সবচেয়ে ছোট আছে সেই পাটিং এর মাপে পুরোটা কাটবো। বুঝতে পারছিস ভাবি? এই জন্যই ডামিগুলো দিয়েছি, হলো ফেদার মতো। ম্যাম ওই সাইডে তো লেয়ার কাটেন। কোথায়? এই দিক এটা তো ওর কাটিংই আছে, ওর তো কাটিং সামনে লেয়ার আছে, ওই জন্য আমি যদি এখন কাটতে চাই এটা ছোট হয়ে যাবে। এইবার দেখাচ্ছি, এই হলো, এই হলো। তোমার সামনের চুলটাকে এত বড় রাখবো না ছোট করবো? না না ঠিক আছে। হলো। এবার ধর ক্লায়েন্ট আমার থেকে একটু চুল ছোট চাইলো, তখন কি করব? এই যে ধরলাম, যতটা আমার ছোট করতে হবে আমি ছোটটা করব, করতে চাইছি না আমি করব না। কখনোই নাকের ওপরে উঠবে না, যা থাকবে এই অবধি। এবার দেখ যখন কি ফলিং আসছে, পুরো মিডল পাটিং করে নিতে হবে। আবার ঠান্ডা লাগছে তোদের? হ্যাঁ ভগবান, একদম তো ঠান্ডা হয়ে আছে এখন। পেছনে যে শর্মিষ্ঠা এদিকে কি হলো চুলটা? ছোট হলো না পুরো ঠিক হলো, পুরো বিয়ের মতো লাগছে। পুরো চুলটা একদিকে একটা লেয়ার্স টাইপের হলো, এদিকে পুরো ভি আছে, এদিকটা পুরো পয়েন্টেড আছে, সামনেটা ওর পুরো পয়েন্টেড হয়ে গেল, ওর এখানকার চুলটাও সাইডে হয়ে গেল, সামনেও লেয়ার হয়ে গেল, পেছনটাও